আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা উপরে ধাক্কা দিবেন না, একটু কথাগুলো শুনে যান। আমিও একজন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, কিন্তু আমিও এখন ছোটখাটো একটা অটো চালাই। তো শফিকুল ভাই কি কথাগুলো বলছে অটোওয়ালাদের নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেননা উনি যে কথা বলছে সে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। একটু প্লিজ শুনে যাবেন। আসসালামু আলাইকুম। আমি একজন লাইসেন্সধারী ড্রাইভার। তো আজকে আমি কিছু লোকদের বিষয়ে কিছু কথা কমু, আপনারা শুনবেন। তার আগে এই ভিডিওটা দেখেন। এই যে দেখেন, একটা ট্রাক আইতে আছে, বাম পাশে তিনটা সিএনজি, একটা নিচে। এই যে একটা রিক্সা যাইতে আছে, এই রিক্সাটা ডাইন পাশে একটা হুন্ডা ছিল, মানে রিক্সা আর গাড়িটার মাঝখানে একটা হুন্ডা ছিল। ওই রিক্সাটা কি করে হালকা ডাইনে চাপ দিছে, হালকা চাপ দিছে, তখন ওই হুন্ডার আলা পইরা গেছে। পইরা যাইয়া আর পিছনে আর বউ ছিল, আর বউ মনে করেন যে ওই ট্রাকের চাক্কার তলে পড়ে গেছে, ওই ট্রাকের চাক্কার তলে পড়ছে। আমি আর একটা বিষয় আপনাদের জানাই রাখি, ভিডিওটা আবার প্লে করতে আসছি, আগে ভিডিওটা দেখেন, তারপর কিছু কথা হইতে আসি। এই যে দেখেন, দেখছেন ট্রাকটা কিন্তু আগুয়ে গেছে, অনেক আগুয়ে গেছে। পিছনে কিন্তু রিক্সা আর মোটর সাইকেল আসছিল। ওই যে ট্রাকের যে ড্রাইভারটা, আর পিছে দেখার কোনো পিছে তো দেখবোই না, হে কি লেগে দেখবো, হে দেখবো সামনে, কারণ হে সামনে সব ক্লিয়ার করে আইতে আছে। আর যখন একটা গাড়ি ডাইন পাশ বা বাম পাশ দিয়া ওঠে, যখন হরেন দিবেন তখন বুঝতে পারবো ওই ড্রাইভার, ট্রাক ড্রাইভার, যে ডাইন পাশ নয়তো বাম পাশ দিয়ে কোন একটা গাড়ি আমার উঠতে আছে। যখন হরেন দিবেন তখন লুকিং গ্লাসের দিকে হে তাকাইবো, নয়তো ডিবার দিবেন। তো ওই রিস্কালায় হালকা একটু ডাইনে চাপ দিছে, আর ওই হুন্ডার হালকা ব্রেক করছে, তাই ওই চাক্কার লাগে বাইজে আসতে হুন্ডাটা কাইতে পরে পড়ে যাওয়ার পরে আর বউ ওই চাক্কার তলে গেছে। এখন আমার মূল বিষয় হইলো, এই জায়গায় ট্রাক ড্রাইভারের দোষটা কি? এই জায়গায় ট্রাক ড্রাইভারের দোষটা কি? রিস্কাওয়ালা ভাই, তোমাদের বিষয়ে আর একটা কথা কই। আমার আপন চাচা কিন্তু রিস্কা চালায়, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রেখো। আমি কিন্তু তোমাদের ইজ্জত দিয়ে কথা কইতাছি এবং ইজ্জত দিমু, এবং তোমরা ইজ্জত পাবা। তোমরা রিস্কাওয়ালা মিসকাওয়ালা ওইটা দেখে লাভ নাই, তোমরা আমার ভাই, এটা হইলো বড় কথা। তোমরা আমার বাবা, তোমরা আমার চাচা, ঠিক আছে? তোমরা ইজ্জত পাবা। কিন্তু বড় কথা হইলো কি জানো, তোমরা মাদারি, মানে কোনো সেন্স নাই, কিছু নাই, ডাইনে বামে কোনো কিছু দেখার সময় নাই, মানে ডাইনে এমনে এমনে এমনে, হ্যাঁ। এই যে অটোওয়ালারা, এই যে এমনে এমনে, বড় গাড়ির চাপ যেদিনকে উঠবা উপরে তখন বুঝবা যে এই স্টারিংটা ধরলে আর মাথায় কতটা প্যারা থাকে। আর গাড়িটা তো অনেক উঁচা রে ভাই, তোমাকে যে অটো রিক্সা হুন্ডা অনেক নিচে পড়া থাকে, এটা বোঝার ক্ষমতা যতক্ষণ না আপনারা হরেন না দিবেন ততক্ষণ এই ড্রাইভারে বুঝতে পারবো না। তা দেখেন, আপনি হালকা একটু চাপ দিচ্ছেন, রিক্সাওয়ালা ভাই হালকা চাপটা দিচ্ছেন, এই হালকা চাপে হুন্ডাটা কাইতে হয়ে পড়ছে, কন্ট্রোল করতে পারে নাই, পিছন থেকে আর ওয়াইপ শেষ হয়ে গেল। একদম মনে করেন যে মাথাটা কিচ্ছু নাই, পানি পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে নতুল্লাবাস, বরিশাল। ট্রাক ড্রাইভারের 2 দিন জেলখানায় ছিল, 2 লাখ টাকা গেছে। আর এই যে মারা গেছে এর পিছে মনে হয় 20-30 হাজার টাকা গেছে। এখন মানে আমার খুব আফসোস লাগতেছে, এই ভিডিওটা আপনাদের সামনে এই কারণে আনলাম যে এখানে ট্রাক ড্রাইভারের দোষটা কইছিল। এই যে 2.5 লাখ টাকা দিল, 2 দিন জেল খাটলো, মানে এই ড্রাইভারটার দোষটা কইছিল। আমি খালি এইটা ভাবতে আছি, আমার সাথেও যদি এরকম হয়, আমি তো ভাই ওই 1-1.5 লাখ 50,000 টাকাও দিতে পারবো না, কারণ আমি প্রতিদিন যা কামাই এই খাই, আয় ব্যয় নাই। তো সবাই ভালো থাকবেন। আর সিএনজি ওয়ালারা একটু আছে, কারণ এরা তো লাইসেন্স প্রাপ্ত, হ্যাঁ একটু অভিজ্ঞতা আছে বিআরটিতে যাই। তো ব্যানালা, রিক্সাওয়ালা আর অটোওয়ালা, তুমগো ভাই হাত জোর কইরা কইতে আছি, তোমরা যখন ডাইনে বামে লইবা একটু দেখো। আর তোমগো কিন্তু ওই রকম ব্রেক নাই যে তোমরা যে 50-60-এ টানো। আমি কিন্তু মাঝে মধ্যে দেখি আমাদের গাড়ি টান দিয়া, মানে বাম পাশে তোমাকে রাইখা বা ডাইন পাশে তোমাকে রাইখা, আমি কিন্তু দেখি যে আমার কাটা কদ্দুর আর তুমি কদ্দুর টানতে আসো, বুঝো নাই?
তুমগো সর্বোচ্চ 30 টানা উচিত, কারণ তুমগো বেড়ে কত হাই না। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভাই, একটু ঠান্ডা মাথায় গাড়ি চালাইও। তোমাদের কারণে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। অনেক হাইওয়েতে তোমরা কিন্তু না দেখেই ডাইনে মোচল্লাও, বামে মোচল্লাও। হাইওয়ে রোডের তো মাপ বোঝো না, এর লেগে জীবন গুলা খুয়াও, আর দোষ দাও এই ড্রাইভার গো।